আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লা তা'কুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ইলা আখিরিল আয়াহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকে 5টা বিষয় সম্পর্কে আলোচনা করব। বিগত দিনে কুরবানি সংক্রান্ত যেই আলোচনা করা হয়েছে, আজকে তারই ধারাবাহিকতায় 5টা বিষয়ের উপরে কথা বলবো। তো ভিডিওটা একটু লম্বা হবে, অবশ্যই সম্পূর্ণ আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বরে আলোচনা হবে কোন বস্তু দ্বারা জবাই করা বৈধ। 2 নম্বরে কোন বস্তু দ্বারা জবাই করা বৈধ নয়, এবং জবাইয়ের মুস্তাহাব ও মাকরু এগুলো কি, কোন পদ্ধতিতে জবাই করা মুস্তাহাব, কোন পদ্ধতিতে জবাই করা মাকরু। 4 নম্বরে পাগল, মূর্তি পূজক, অগ্নি উপাসক ও বিসমিল্লাহ বর্জনকারী ব্যক্তির জবাইয়ের হুকুম কি। 5 নম্বরে অমিয়া, আরজা, সাওলা, আজফা এবং কানের অধিকাংশ কেটে যাওয়া পশুর কুরবানির হুকুম কি। তো প্রথম যেই 3টে বিষয় জবাহের, এই জবাইয়ের 3টে বিষয় শুধু কোরবানির জন্য না, সকল জবাইয়ের ক্ষেত্রেই। কোরবানি ব্যতীত প্রত্যেকটা পশুর 4টি রগ কর্তন করা হচ্ছে জবাইয়ের মূল কাজ। এখন এই 4টি রগ কোথায়? 2টি হচ্ছে সাহারগ, একটি কণ্ঠনালী এবং একটি খাদ্যনালী, যেটা শ্বাসনালী বলি। এখন কোন বস্তু দ্বারা জবাই করা বৈধ, এ প্রসঙ্গে কিতাবুল ফিক গ্রন্থকারের মতে ওই বস্তু দ্বারা জবাই করা বৈধ যে বস্তু দ্বারা কোনো পশুর রগগুলো কেটে রক্ত প্রবাহিত করা হয়, সেই বস্তু দ্বারাই জবাই করা বৈধ। সেটা দাঁড়ালো বাঁশের কঞ্চি হোক অথবা দাঁড়ালো পাথরের টুকরা হোক, তা দ্বারাও কোরবানি বৈধ হবে। শুধু ছুরি, দা, বটি এগুলো দ্বারা কোরবানি করা যায় এমনটা নয়। যদি এগুলো না থাকে, বাঁশের কঞ্চি অথবা দাঁড়ালো পাথর দ্বারাও জবাই করা বৈধ। আবার এই যে অন্যরূপেও আমরা বলতে পারি যে হালাল পদ্ধতি ব্যতীত ছুরি বা তার অনুরূপ কিছু দ্বারা জবাই করা বৈধ। তবে এই যে বাঁশের কঞ্চি এবং পাথরের খণ্ড, এটা দ্বারা জবাই করা মাকরু, অপছন্দনীয়, তবে বৈধ। দ্বিতীয়ত, যে সব বস্তু দ্বারা জবাই করা বৈধ নয়, যেসব বস্তু দ্বারা জবাই করা বৈধ নয় তার ভিতরে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, শরীরের সাথে যুক্ত এমন নখ বা এমন দাঁত দ্বারা জবাই করা বৈধ নয়, কারণ এটা বন্য মানুষের কাজ। তাহলে এখন এই কথা দ্বারা আর একটা কথা বের হয়ে আসে যে তাহলে কি নখ এবং দাঁত দ্বারা জবাই করা বৈধ? হ্যাঁ, বৈধ, তবে এটা মাকরু। যেমন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তেনারা বলেছেন শরীরের সাথে যুক্ত নয় এমন নখ এবং এমন ধারালো দাঁত দ্বারা পশু জবাই করা বৈধ। আবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন
কোনো রকমই দাঁত এবং নখ দ্বারা জবাই করা বৈধ নয়, এটা মাকরু। এটা কি? এটার মাকরু। মাকরু জিনিসটা কি? মাকরু জিনিসটা হারাম না, ইবাদতের ভিতরে মাকরু আছে। এই মাকরু জিনিসটা হচ্ছে অপছন্দনীয়। যেমন আমি এই কাজটা পছন্দ করি না, তারপরে আমি করি না, ঠিক তেমনিভাবে মাকরু শব্দটা হারাম না, তবে এটা অপছন্দনীয়, এটা পছন্দ করে না ইসলাম। এরপরে যে সমস্ত বস্তু দ্বারা জবাই করা বৈধ নয় তার ভিতরে কি বললাম, যে শরীরের সাথে যুক্ত এমন নখ বা এমন দাঁত দ্বারা জবাই করা বৈধ নয়। বাকি সব জিনিস দ্বারা আপনি জবাই করতে পারবেন। আর জবাই করার জন্য, জবাই বৈধ হওয়ার জন্য শর্ত হচ্ছে 4টি রগ কর্তন করতে হবে, 4টি রগ কাটতে হবে। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে শ্বাসনালী, 2 নম্বরে খাদ্যনালী। শ্বাসনালী যেটা দ্বারা শ্বাস গ্রহণ করা হয়, খাদ্যনালী যেটা দ্বারা খাদ্য সরবরাহ হয়। 3 নাম্বার হচ্ছে সাহারক 2টা, 3 এবং 4 সাহারক 2টা। সাহারক বলতে আমরা কি বুঝি? সাহারক হচ্ছে রক্ত চলাচলের রাস্তা। মানুষের আছে, প্রত্যেকটা প্রাণীর আছে। তো আমরা যখন কথা বলি তখন দেখবেন আমাদের এই 2 পাশ দিয়ে 2টা রগ ফুলে যায়, এই 2টাই হচ্ছে সাহারক। এই সাহারক 2টা এবং এইখানে শ্বাসনালী, খাদ্যনালী, এই 2টা আর ওই 2টা, 4টা, এই 4টা কেটে ফেললে জবাই বৈধ হয়ে যাবে। এবার আসেন জবাইয়ের মুস্তাহাব ও মাকরু বিষয়। শুধু কোরবানি নয়, 12 মাস আমরা যে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো জবাই করি, এগুলো জবাই করার মুস্তাহাব কিছু বিষয় আছে এবং মাকরু কিছু বিষয় আছে। মুস্তাহাব বিষয়গুলো হচ্ছে জবাইয়ের বস্তুটা, যেটা দ্বারা জবাই করা হবে, সেই বস্তুটা তীক্ষ্ণ ধারালো হতে হবে। ভোঁতা ছুরি বা ভোঁতা বস্তু দ্বারা জবাই করা, এটা মাকরু। এরপরে জবাইকারী, যেই ব্যক্তি জবাই দেবে তাকে অবশ্যই কেবলামুখী হতে হবে। উটকে জবাই করা, বেড়া, বকরি, গরু, ছাগল, মহিষ এগুলোকে নহর করা, এটা মাকরু। এইরকম জবাইয়ের ক্ষেত্রে আরো কতিপয় মাকরু রয়েছে। যেমন জবাইয়ের মুস্তাহাব এবং মাকরু এগুলো রয়েছে। যেমন জবাইয়ের ক্ষেত্রে মুস্তাহাব বিষয়গুলো হচ্ছে জবাইয়ের প্রতি, প্রাণীর প্রতি যখন জবাই দেবে প্রাণী, তখন সেই প্রাণীর প্রতি ইহসান মানে দয়াবান হতে হবে। আর কি, এমন জোরে ছুরি চালানো যাবে না যার দ্বারা গলা কেটে, গলার ভিতরে হাড্ডি কেটে হাড্ডির ভিতরে মজ্জা পর্যন্ত পৌঁছে যায়, এমন জোরে ছুরি চালানো যাবে না। এরপরে আপনাকে এইগুলো করতে হবে। আর গৃহপালিত পশু, উট, বেড়া, গরু, মহিষ এগুলোকে জবাই করতে হবে, আর উটকে নহর করতে হবে। এরকম এই কাজগুলো হচ্ছে জবাইয়ের মুস্তাহাব। জবাইয়ের মাকরু কাজগুলো কি? জবাইয়ের মাকরু কাজগুলো হচ্ছে বোতা ছুরি দ্বারা জবাই করা, এরপরে উটকে জবাই করা, বেড়া বকরিকে নহর করা, এরপরে জবাইয়ের পশু শোয়াইয়া রাখা, শোয়ানোর পরে তারপরে ছুরি বা যে বস্তু দ্বারা জবাই করা হবে সেই বস্তু ধার দেওয়া, পশু শোয়ানোর পরে ধার দেওয়া, বাঁশের কঞ্চি, পাথর এটা দেওয়া মাকরু, দাঁত, নখ এগুলো দেওয়া মাকরু, তবে বৈধ, দেওয়া যাবে। যদি আপনি ছুরি বা অনুরূপ এইগুলো কিছু না পান তখন এটা দ্বারা দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু এটা অপছন্দনীয়। আর এখন আমাদের যে আধুনিক যুগ, এতে সব জায়গায় ছুরি, এরপরে তলোয়ার এগুলোর ভালো ব্যবস্থা রয়েছে। সুতরাং এখন আর এই যে নখ দ্বারা, দাঁত দ্বারা, পাথর দ্বারা, বাঁশের কঞ্চি দ্বারা, গ্রামগঞ্জে পর্যন্ত এখন ছুরি গিয়েছে, তলোয়ার গিয়েছে, আরও বিভিন্ন পদ্ধতি আছে, হালাল পদ্ধতি, সেগুলো ব্যবহার করছে। সুতরাং এখন আর বাঁশের কঞ্চি বা পাথর এটা দ্বারা কোথাও মনে হয় না যে হয়, এখন আধুনিক যুগ। যাই হোক, এরপরে
চতুর্থ নাম্বার রয়েছে পাগল, মূর্তি পূজক, অগ্নি উপাসক ও বিসমিল্লাহ বর্জনকারী ব্যক্তির জবাইয়ের হুকুম। এখানে বলা হয়েছে বিষয় 4টা বিষয় মোট। এই 4টা বিষয়ের ভিতরে প্রথমে বলা হয়েছে পাগল ব্যক্তির কথা, যে পাগলের জবাইকৃত পশুর গোশতের বিধান কি। শরহে বেকায় গ্রন্থকার বলেন, পাগল ব্যক্তির ভিতরে যদি 3টা শর্ত থাকে, 3টা শর্ত পাওয়া যায় পাগল ব্যক্তির ভিতরে, তাহলে তা দ্বারা তার জবাইয়ের পশুর গোশত ভক্ষণ করা হালাল। এই 3টা শর্তের ভিতরে 1 নম্বর শর্ত হচ্ছে, পাগল ব্যক্তি যদি মুসলমান বা আহলে কিতাব হয় সে মুসলিম বা আহলে কিতাব। এরপরে 2 নম্বরে জবাইয়ের মাসালা সম্পর্কে যদি পাগল ব্যক্তি অবগত থাকে। 3 নম্বরে যদি পাগল ব্যক্তি বিসমিল্লাহ বলে জবাই দেয়। এই 3টার যদি কোনো একটা অনুপস্থিত থাকে, তাহলে পাগল ব্যক্তির জবাইয়ের পশুর গোশত ভক্ষণ করা হালাল হবে না। এখন কতিপয় ইমাম, জমহুর আলেমদের মতে পাগলের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করা হালাল নয়। আর এখন আমাদের যে আধুনিক যুগ, প্রত্যেকেই জবাই দিতে পারে, আর জবাইয়ের জন্য শর্ত হচ্ছে 4টি রগ কাটা। সুতরাং এখন প্রশ্নই আসে না যে পাগল ব্যক্তি দ্বারা জবাই করব। তবে পাগল ব্যক্তির ভিতরে যদি এই 3টা শর্ত পান, তাহলে অবশ্যই তার জবাই করা পশুর গোশত বৈধ বলে গণ্য হবে। 2 নম্বরে মূর্তি পূজক, যারা মাটি দ্বারা পূজা করে, মাটি দ্বারা নিজেরা দেব দেবতা বানায়া পূজা করে, তাদেরকে মূর্তি পূজক বলা হয়। গাছের পূজা করে, মাছের পূজা করে, এরা মূর্তি পূজক। এই মূর্তি পূজকের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করার ব্যাপারে সকল আলেম, ফকিহ এবং ইমামগণ ঐক্যমত পোষণ করেছেন, এদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করা হারাম, কারণ এরা মুশরিক। এদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা অপবিত্র। সুতরাং প্রশ্নই আসে না তাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করা বৈধ, এটা প্রশ্নই আসে না। এরপরে 3য় নাম্বার হচ্ছে অগ্নি উপাসক, যারা আগুনের পূজা করে, তাদের ব্যাপার আর মূর্তি পূজকের ব্যাপার একই সিস্টেম, তাদের গোশত ভক্ষণ করা হারাম হবে না, কারণ তারাও মুশরিক। এরপরে 4র্থ নাম্বার রয়েছে বিসমিল্লাহ বর্জনকারীর ব্যক্তির জবাইয়ের হুকুম। বিসমিল্লাহ বর্জনকারীটা 3 প্রকার। একটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বর্জন করে দেওয়া, আর একটা হচ্ছে ভুলবশত বিসমিল্লাহ বর্জন করা, আর 3য় নাম্বার হচ্ছে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বর্জন করে দিয়ে গায়রুল্লাহর নামে জবাই দেওয়া। সকল আলেম, ফকিহ, ইমামগণ ঐক্যমত পোষণ করেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ ইচ্ছাকৃতভাবে বর্জন করে ও আপনার গায়রুল্লাহর নামে জবাই করে, তার জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করা হালাল নয়। কারণ আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, তোমরা ভক্ষণ করিও না, মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাই, আল্লাহর নাম ব্যতীত পশু জবাই করলে। এছাড়াও সূরা মায়েদার ভিতরে আরো বলা হয়েছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যা আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জবাই করা হয়, তাও হালাল নয়, হারাম। তাহলে 1 নাম্বার গেল। 2 নাম্বার, ভুলবশত যদি বিসমিল্লাহ বর্জন করে, তাহলে হযরত আলী এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মতে এটা বৈধ হবে যদি ভুলবশত বিসমিল্লাহ বর্জন করে। দলিল হিসাবে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাসিয়াত তাসমিয়াতু ফালা বাসা। অপরদিকে ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনারাও বলেছেন যে ভুলবশত বিসমিল্লাহ বর্জন করলে তার জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করা হালাল হবে। তারা দলিল পেশ করেছেন পবিত্র কোরআনের আয়াত এবং হাদিস, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফিআন উম্মাতিল খাতায়া ওয়ান নিসিয়ান। এরপর আসেন 3য় নাম্বার, ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বর্জন করা। ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বর্জন করলে হযরত আলী এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে
জবাইকৃত ব্যক্তির জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করা হারাম। এবং ইমাম আবু হানিফা, ইমাম শাফির মতে তাদের গোশত ভক্ষণ করা হারাম, কিন্তু ইমাম আবু হানিফা এবং ইমাম মালিকের মতে বিসমিল্লাহ বর্জন করলে ইচ্ছাকৃতভাবে, তাহলে ভুলবশত, তাহলে হালাল হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বর্জন করে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মতে এটা হারাম। ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মতেও ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বর্জন করলে তাহলে ওই ব্যক্তির জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করা হারাম হবে। কিন্তু ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে না, ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ যদি বর্জন করে তাহলে তার জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করা বৈধ। তিনি যে আয়াত পেশ করেছেন সূরাতুল আনআমের 145 নম্বর আয়াত, কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তা'আমি ইয়াত'আমুহু ইল্লা আইয়াকুনা মাইতাতান আও দামাম মাসফুহান আও লাহমা খিনজির ইলা আখিরিল আয়াত। অথচ এই আয়াতের ভিতরে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বর্জনকারীর বিধানের ব্যাপারে কোনো হুকুমই নাই। সুতরাং বোঝা গেল ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বর্জন করলে ওই ব্যক্তির জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করা হালাল হবে না। এরপরে 5 নম্বর আমাদের আলোচনার বিষয় হচ্ছে, এখানেও আপনার 5টা বিষয় সম্পর্কে আলোচনা। যেমন 1 নম্বরে উমিয়া, অন্ধ, আরজা, খোরা, ল্যাংরা, লুলা, সাওলা, পাগল, আজফা, অতিশয় দুর্বল, কৃষকা, কাতর এমন পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা, এবং কানের অধিকাংশ কেটে গেলে এমন পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। দেখেন, প্রথমে বলা হয়েছে অমিয়া, অন্ধ। অন্ধ বলতে আমরা বুঝি যার চক্ষু নাই বা যে চোখে দেখে না। এখানে বলা হয় উভয় চোখ যার নাই তাকেই অন্ধ বলা হয়। তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা বৈধ নয়। যে পশু চোখে দেখে না, অন্ধ, সেই পশু দ্বারা কোরবানি করা বৈধ নয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোরবানির জন্য পশু খরিদ করবা তখন তোমরা অবশ্যই গরুর চোখ, কান, লেজ এগুলো দেখে ক্রয় করবা। যেমনটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال امرنا رسول الله صلى الله عليه وسلم ان نستشرف العين والاذن। এরপরে দ্বিতীয়ত হচ্ছে আরজা। আরজা শব্দের অর্থ ল্যাংরা, খোরা। আর ইলমুল ফিকহের ভাষায় আরজা এমন প্রাণীকে বলা হয় যেই প্রাণীটা নিজে হেঁটে জবাইয়ের স্থান পর্যন্ত যেতে পারে না। যদি এমন ল্যাংরা পশু, এমন খোরা পশু, এমন লুলা পশু হয় যে নিজের পায়ে হেঁটে জবাইয়ের স্থান পর্যন্ত যেতে পারে না, সকল আলেম, ফকিহ এবং ইমামদের ঐক্যমত যে এমন পশু দ্বারা কোরবানি করাও বৈধ নয়। 3 নম্বরে সাওলা মানে পাগল। পাগল প্রাণী দ্বারা কোরবানির হুকুম কি? অনেক সময় দেখা যায় কোরবানির সময় গরু একটু পাগলামি করে। এখন এই পাগলটা আবার বিভিন্ন ভাগ যদি আমরা করি তাহলে আমরা দেখতে পারবো যে পাগল বলা হয় ইলমুল ফিকহের পরিভাষায় এমন প্রাণীকে যেই প্রাণী খাদ্য খায়, পানীয় খায়, তাকেই পাগল বলা হয়। মূলত সাওলা বলতে এমন প্রাণীকে বোঝানো হয় যেই প্রাণী খাদ্য এবং পানীয় উভয়ই খায়। তবে যদি প্রাণী খাদ্য এবং পানীয় খাওয়া ছেড়ে দেয় তাহলে এই পশু দ্বারা কোরবানি বৈধ হবে না, দুরুস্ত হবে না। আর যদি খাদ্য এবং পানীয় খায় তাহলে কোরবানির উপযুক্ত হিসেবে বিবেচিত হবে। এখন কোরবানির সময় দেখা যায় গরুরও একটু পাগলামি করে, অনেক লোকজন দেখলে লাফালাফি, দৌড়দৌড়ি, একটু গুতাগুতি করে। এখন আমরা মনে করি গরুটা পাগল হয়ে গেছে। আসলে না, ওরা এতগুলো মানুষের ভিতরে কখনো আসে নাই। বন্যরা বনে সুন্দর, তো ওরা ওদের জায়গায় সুন্দর, ফুল গাছে সুন্দর। এখন যদি আপনি ফুলটা ছিঁড়ে কানের ভিতরে লাগান, সাময়িক সময়ের জন্য আপনার কাছে ফুলটা সুন্দর থাকবে, তারপরে ফুলটা শেষ হয়ে যাবে।
তো ওদের একটা পরিবেশ আছে। এখন আপনাকে, আমরা মানুষ, আমাদেরকে নিয়ে যদি তেলাপোকার যে পরিবেশ, বাথরুমের ভিতরে দুর্গন্ধ বিচ্ছিরির ভিতরে সেখানে রাখা হয়, আমরা থাকতে পারবো না। আবার তেলাপোকা বা তেলাচোরা যেটা বলেন, ওদেরকে যদি আবার মানুষের পরিবেশে নিয়ে আসেন, ওরা থাকতে পারবে না, মারা যাবে। তো ওরা যখন পরিবেশটা চেঞ্জ হয় তখন ওদের একটু পাগলামি বা মাতলামিটা বেড়ে যায়, এজন্য ওটা পাগল না। চতুর্থ নাম্বার হচ্ছে আজফা। আজফা বলতে এমন প্রাণীকে বোঝায় যে প্রাণীটা অতিশয় দুর্বল, যে ঠিকমতো উঠে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, দুর্বল। মোট কথা হচ্ছে শরীরের যে হাড্ডির ভিতরে অস্থির রস শুকিয়ে গেছে, এমন প্রাণীকে বলা হয় আজফা, অতিশয় দুর্বল। এই প্রাণী দ্বারাও কোরবানি করা বৈধ হবে না। তবে তখনই কোরবানি বৈধ হবে যখন প্রাণীটা নিজের পায়ে হেঁটে, কারো ঠেলা দেওয়া ছাড়া, ধাক্কা দেওয়া ছাড়া নিজের পায়ে হেঁটে কোরবানির জবাইয়ের স্থান পর্যন্ত যেতে পারবে, তখনই এটা দ্বারা কোরবানি করা বৈধ হবে। এরপরে আসেন, কানের অধিকাংশ কেটে গেলে এমন প্রাণী দ্বারা কোরবানি করা বৈধ হবে কিনা। এই কানটাকে যদি 3টা ভাগ করা হয়, এই 3 ভাগের যদি 2 ভাগ অবশিষ্ট থাকে, 1 ভাগ না থাকে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা বৈধ হবে। এটা সাহাবাইনের মতে। আর জমহুর ফোকাহে একরামের মতে যে সকল পশুর কানের 1/3 বা তার থেকে বেশি চলে গেছে, এমন পশু দ্বারা কোরবানি বৈধ হবে না। আবার যদি এমন পশু হয় যে কানের অর্ধেক আছে অর্ধেক নাই, অনেক আলেমদের মতে, অনেক ফকিহদের মতে এমন পশু দ্বারাও কোরবানি করা বৈধ হবে না। তো মোট কথা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উযুন। আইনুন শব্দের অর্থ চক্ষু, উযুন শব্দের অর্থ কান। তো এই 2টা জিনিস আমরা দেখে খরিদ করব, এবং এই কোরবানিটা হবে একমাত্র মহান প্রভুর নৈকট্য লাভের উদ্দেশ্যে। অথচ এখন কোরবানিটা হচ্ছে কি টাকার উপর ডিপেন্ড করে, কিন্তু এটা এমন হওয়ার কথা ছিল না। কোরবানিটা এখন হয় গোস্ত অনুমান করে, যে 3 লক্ষ টাকা দিয়ে গরুটা ক্রয় করলাম, তো হিসাব করি কত কেজি গোস্ত হইল, বাজারে বিক্রি করলে কত টাকা বিক্রি করা যেত। এমন যদি আপনার ভিতরে নেয়াত থাকে, তাহলে আপনার কোরবানি কিন্তু হবে না। আমাদের দেশে দেখা যায় যে কোরবানি একই পরিবারে বাবার উপরে ওয়াজিব হয়েছে। আর একটা বিষয় গত ভিডিওতে আলোচনা করা হয়েছে, কোরবানির বিষয়, এটা ওয়াজিব নাকি সুন্নাতে মুআক্কাদা। যেমন আমাদের আর একটা গ্রুপ রয়েছে আহলুল হাদিস, তারা বলে এটা সুন্নাতে মুআক্কাদা, অথচ এটা সুন্নাতে মুআক্কাদা নয়, এটা ওয়াজিব। তো যাই হোক, কোরবানি একই পরিবারের ভিতরে বাবার উপরে ওয়াজিব, ছেলের উপরে ওয়াজিব। বাবা একা কোরবানি দিচ্ছে, ছেলে এতে অংশগ্রহণ করছে না, তাহলে এটা তো কোরবানি হলো না, ওয়াজিব তো ছিল উভয়ের উপরে। এখন আবার এরকম আছে, একই পরিবারে 9 জন সদস্য, 9 জনের ভিতরে 9 জনেরই কোরবানি ওয়াজিব, সকলেই আপনার অর্থের মালিক। এক্ষেত্রে একটা গরু কোরবানি দিয়ে সমাজে বলে হ্যাঁ আমরা কোরবানি দিয়েছি, তাহলে বাকি 2 জনের কোরবানি গেল কোথায়? একটা গরু, মহিষ, উট, 3টে প্রাণী 7 ভাগ, ছাগল, বেড়া, দুম্বা এটা 1 ভাগ, একাই। তো এইটা যেন না হয়। আর দ্বিতীয়ত, আমরা বলি এবার কোরবানির গরুটা কিনে আমি ঠকছি, কিন্তু কোরবানিটা এমন হওয়ার কথা ছিল না। কোরবানির ইতিহাস সম্পর্কে সংক্ষেপে একটু আপনাদেরকে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আমি আপনাকে আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের ঘটনা জানিয়ে দেব, আপনি আপনার জাতিকে জানিয়ে দেন। ইজ যখন কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তাদের উভয় কোরবানি করলো, তখন আমি তাদের একজনের কোরবানিটা কবুল করলাম, আর একজনের কোরবানিটা আমি কবুল করলাম না। কার কোরবানি কবুল করা হলো?
হাবিলের কোরবানি, কাবিলের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। আপনার কাবিল কাজ করতো শস্য খেতে, আর হাবিল গরু, বেড়া, বকরি এগুলো ছিল। তো কোরবানিটা মূলত কিসের মাধ্যমে ছিল? বৈবাহিক কারণের ভিত্তিতে। তো তখন হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কবুল হলো না। কাবিল তখন হাবিলকে বলেছিল, লাআকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। আমাদেরকে যদি কেউ বলে আমি তোরে হত্যা করবো, তোরে মারবো, তোরে দেখে নেব, তখন আমরা তার প্রতি উত্তরে জবাব দেই না? আচ্ছা ঠিক আছে, তুই দেখিস, অমুক তমুক হ্যান ত্যান, এগুলো অনেক কিছু আমরা বলি। তখন হাবিল কি বলেছিল? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ মুত্তাকিনদের কোরবানি কবুল করে নেয়। এটা তো হাবিলের কথা। আবার আল্লাহ নিজে বলতেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লাহমুন শব্দের অর্থ গোশত, দিমাউন শব্দের অর্থ রক্ত, দাম্মুন। তো আল্লাহ বলতেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা, আমার কাছে তোমাদের কোরবানির গোশত পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, তোমাদের গরুর রক্ত পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের কার অন্তরে কি আছে, তোমাদের তাকওয়া কি, সেই অনুযায়ী আমার কাছে পৌঁছায়। তাকওয়া শব্দটা ওয়াকায়াকি, ওয়াকায়াতুন এর ওজনে, তাকওয়া এর ওজনে এসেছে। তো তাকওয়া শব্দের অর্থ খোদাভীতি, আল্লাহর ভয়। এখন আমার কোরবানি কোন উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা সিলেক্ট করতে হবে। আল্লাহ রসুল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে। ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, আর ব্যক্তি তাই পায় যা সে নিয়ত করে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কোরবানি যেন একমাত্র মহান রবের নৈকট্য লাভের উদ্দেশ্য হয়। আমরা বলি, কত টাকা দিয়ে কিনছো? তুমি এবার ঠকছো। হ্যাঁ বা আমি এবার কোরবানি গরুটা একটু ঠকিয়ে গেছি, এত দাম ছিল না। তোমার গরুটা ছোট হয়েছে, তোমার গরুটা বড় হয়েছে। এইগুলা হচ্ছে দুনিয়া। আখিরাত এমন ছিল না। দেখেন, আপনি আমি কোরবানির গোশতটা ভক্ষণ করতে পারি, অথচ আদম আলাইহিস সালামের যুগে বা তার পরবর্তী যুগে কোরবানির গোশত ভক্ষণ করা যেত না। এটা পাহাড়ের উপর রেখে দিত। যদি কোরবানি কবুল হতো, আকাশ থেকে একটা আগুনের শিখা এসে সেটা জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে যেত। যদি কবুল না হতো, ওখানে পড়ে থাকতো। তো এই সিস্টেম যদি আল্লাহ এখন চালু রাখতেন, আমাদের সমাজের কোরবানি যারা দেয় অধিকাংশের দেখা যেত আল্লাহর দরবারে যায় না। কিন্তু আল্লাহ লজ্জা দেন নাই আপনাকে আমাকে, কি জন্য? আমরা শেষ নবীর উম্মত। সুতরাং সেই দামটা যেন আমরা নিজেদের ভিতরে নিজেরা বজায় রাখতে পারি। আপনাকে আমি সম্মান করব, আপনি যদি সম্মানের পাত্র হন। আপনাকে আমি সম্মান করব, আপনাকে সেইভাবে চলাফেরা করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যে এই কাজ করলে আমি আপনাকে অসম্মান করব। সুতরাং আপনার সম্মানের জায়গা আপনার ঠিক রাখতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সম্মানের খাতিরে এই সিস্টেমটা এখন আর রাখেন নাই। যদি রাখতো, তাহলে আমরা দেখতে পারতাম যে কার কার কোরবানি কবুল হয়, কার কার কোরবানি কবুল হয় না। সুতরাং আমাদের অন্তরের ভিতরে যে ইখলাস আছে, অন্তরের ভিতরে যে রিয়া, অহংকার, হিংসা, দেমাগ, তাকব্বরি, এরপরে চগলখুরি, এগুলো সব যেন এই পশুর সঙ্গে আমরা জবাই করে ফেলতে পারি। শুধু এটা পশু জবাইয়ের মাধ্যমেই না। দেখেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসমাইল আলাইহিসসালামের জবাইয়ের ছিল এটা। সেখান থেকে দুম্বা চলে আসলো। ইব্রাহিম আলাইহিসসালামের স্বপ্ন ছিল, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। 100 উট কোরবানি করলো, পরে 200 উট, 300 উট, তারপরে একই স্বপ্ন। তখন আর তার বুঝতে বাকি রইল না যে আমার প্রিয় পুত্র ইসমাইলকে আল্লাহ কোরবানির নির্দেশ দিয়েছেন। তো এখন যদি আমাদের সময় ওই সিস্টেম থাকতো যে পিতা বা মাতা তার কলিজার টুকরা বা তার প্রিয় বস্তু যেটা, সেটাকে কোরবানি দেখ, তাহলে আমাদের অবস্থা কোথায় থাকতো? এখন তো মানুষের কাছে ছেলে সন্তান, মেয়ে
স্ত্রী, পরিবার, পুত্র, পরিজন এর চাইতে অর্থ সম্পদ বেশি প্রিয়। তো যাই হোক, এই কোরবানির পশুর জবাই করার সাথে সাথে যেন আমার মনের অহংকার, হিংসা, রিয়া, দেমাগ, তাকাব্বারি, চগলখুরি এগুলো যেন দূর হয়ে যায়, এগুলো যেন আমি ওই জবাইয়ের সাথে জবাই করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুক এবং 9 জিলহজ থেকে তাকবীরে তাশরিক, ফজরের নামাজ থেকে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আমরা বেশি বেশি তাকবীরে তাশরিক পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।